আমি আজকে গলদা চিংড়ি মাথায় করে যাবে। হ্যাঁ, এই দেখ বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে তোর মামা। মা বাজারে গেছিল। হ্যাঁ, সকালে আমি বলেছি যাও বাজার থেকে নিয়ে আসো, আজকে নারকেল কুড়িয়ে দিবি। হ্যাঁ, তুই আজকে মামি আর ভাগ্নে রান্না করবে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি ভিডিও নিয়ে। আজকের ওয়েদারটা খুব ঠান্ডা আছে। আজকে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে, এই যে বড় বড় গলদা চিংড়ি, এই দেখুন কত বড় মাছ। এটা দিয়ে আজকে মালাইকারি রান্না করব। বাড়িতে বাচ্চারা খুব পছন্দ করে মালাইকারি খেতে, তাই ছেলে বলছে মালাইকারি খাবো মা, এবার এটা দিয়ে রান্না করব। আজকে হেল্প করতে আমার ভাগ্নে এসছে, আমার বড় ভাগ্নে। ননদের একটু কাজ রয়েছে, দুজনে চলে এসেছি রান্নাঘরে। তাহলে আমরা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। বাবা আজকে মাছ কাটা দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, শিখে রাখবো, বড় বড় বুঝেছিস? বড় বড় গলদা চিংড়ি একদম, কত বড় কাপ। এইগুলো এইগুলো খেতে হয় জানিস, হ্যাঁ, এগুলোর শুনেছি মধ্যে এগুলো খুব খাবে। শ্বাস থাকে। হ্যাঁ, আজকে খাবি? হ্যাঁ, কড়মড় করে কড়মড় করে পুরো দিয়ে খাওয়া যায় নাকি পুড়িয়ে? পুড়িয়ে। আমি শুনেছিলাম জানি না। তুমি বন্ধুরা, কাঁকড়ার মাছ মতো। কাটতে বসে গেছি, এখানে গুছিয়ে নিয়েছি কাটার জন্য। আর এইখানে আমার ভাগ্নে বলেছি, ভাগ্নেকে আজকে দায়িত্ব দিয়েছি নারকেল কুড়িয়ে দিবি আমাকে। নারকেল কুড়ানি, আজ প্রথম নারকেল কুড়াবো। সব দেখি শিখাতে পারি হবে। কিনা। মাছগুলো কাটি। বন্ধুরা দেখুন কিভাবে মাছগুলো কাটবো। আমি আজকে এই চিংড়ি মাছগুলো কাটার জন্য আমি এই কেচি ব্যবহার করব, কারণ খুব কাটা এখানে, এটা তো পুরো শক্ত। করাতের মতো। হ্যাঁ, এরকম এইখানে আগে আমি কেটে নেব, আর এইগুলোও কেটে নেব। বন্ধুরা এটা পুরো করাতের মতো দেখতে। বন্ধুরা চোখ দুটো ওই যে সব চাকু কাঁচির সাহায্যে সব কাটবো। কাঁচি দিয়ে মাছ কাটতে খুব ভালো হয়, এই কাটাগুলো কাটতে। আর এই এই বড় দুটো আমি রেখে দেবো। এটাও কাটবো, মাছের থেকে বের করে নেব। দেখুন কাঁচি দিয়ে কি সুন্দর কেটে ফেলানো যায়, এটাও আমি কেটে ফেলবো। আপনারা চাইলে রাখতেও পারেন। আর এইখানে মাছের মাথার এইখানে অনেকটা নোংরা থাকে, এই নোংরাটা আমি ফেলে দেওয়ার জন্য এটা দিয়ে আমি কেটে নেব এইভাবে। আর যে কোনো শক্ত একটা কাঠির সাহায্যে এখান থেকে নোংরাটা বের করে ফেলবো। দেখুন কতটা নোংরা থাকে। বন্ধুরা মাথার নোংরাটা দেখুন বের করে ফেলেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন এইখানে একটা শিরার মতো নোংরা থাকে পিঠের উপরে, এটাও আমি এইভাবে ফেলে দেবো। এই দেখ কত বড় নোংরা। এই দেখুন বন্ধুরা, পিঠের উপরে এরকম একটা নোংরা থাকে, এটা বের করে ফেলতে হয়। আর মাছ আবার সবকটা কেটে নিয়েছি। এইগুলো আমি রেখে দেবো, এটার মধ্যে প্রচুর শ্বাস থাকে, খেতে ভালো লাগে। শুধু এই কাঁটাটা আমি ফেলে দেবো, এই যে দুটো কাটার মতো এটা আমি ফেলে দেবো। এটা শুনুন এইভাবে পিস করে নিয়েছি। ভাগ্নে নারকেল কোড়াচ্ছে আজকে ফার্স্ট। তেমন ভালো পারবে না ও করতে। শুনুন আমার হাত দেওয়া লাগবে না তো, তুই কোড়া আস্তে আস্তে। হ্যাঁ, 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 ঠিক আছে। আমি মাছটা ধুয়ে নিয়েছি। বন্ধুরা মাছ পুরো কাটা হয়ে গেছে, কমপ্লিট। আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটা আমি এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখানোর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ি দেবো। দিয়ে আমি ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, 2 মিনিট আমি রেখে দেব। আর এখানে ভাগ্নে নারকেলটা কুড়িয়ে দিয়ে ও চলে গেছে। আজকে দেখো উল্টো পাল্টা এত হাওয়া হচ্ছে, আমার রান্না হবে না কি করবে না। বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন আমি একটু জল গরম করে নেব অল্প করে। আর এই নারকেলটা আমি গামলায় নামিয়ে ওই জল গরমটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো। জল গরম দিয়ে নারকেলটা আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো।
এই নারকেল কোড়া থেকে আমি দুধটা বের করব, ওই কারণে। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো। আজকে প্রচুর হাওয়া, কারণ আজকে ঝড় আসার কথা আছে রাত্রে। বন্ধুরা, মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই কাঠিগুলো আমি এইভাবে গুঁজে নেবো, তাহলে মাছটা সোজা থাকবে। আমি গুটিয়ে দেবো এইভাবে সোজা করে। মাছটা পুরো সোজা থাকবে। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি যেসব মশলা আমার লাগবে মালাইকারিটা করতে, সেই সব মশলা আমি সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে নিয়েছি আমি আদা বাটা 2 চামচ, রসুন বাটা নিয়েছি 2 চামচ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা নিয়েছি, লঙ্কার গুঁড়ি, হলুদ, লবণ, এখানে সর্ষের তেল আছে। আর এইখানে আমি একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে অনেক কিছু আছে, যেমন আছে 1 চামচ সাদা সর্ষে, 3 চামচ টক দই, আর আছে 10টা মতো কাজু বাদাম। এই দিয়ে 3টে মশলা দিয়ে আমি এটা মিক্সিটা তৈরি করেছি। আর দেব নারকেলের দুধ, সেটা আমার ননদ তৈরি করতে গেছে, বাড়ি থেকে মিক্সি করতে গেছে, ওটা নিয়ে আসতে আমি দেখাবো। আর এখানে আমার মাছ কটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা। আর চিংড়ি মাছ এরকম কোনো কাঠি। বন্ধুরা, মাছ ভাজা তো তুলে নিয়েছি। এবার আমি মাছের ইয়েটা মালাইকারিটা করবো বলে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো গোটা গরম মশলা। আজকে আমাদের নদিয়াতে ঝড় আসার কথা আছে রাত্রে, রেমাল ঝড়। এবার সেই ঝড়ের কারণে এখন হাওয়াটাও খুব বেগে হচ্ছে, দেখুন হাওয়া ছেড়ে দিয়েছে, আর মেঘলা মেঘলা ভাবও হয়ে এসছে। এই কারণে আমার এই রান্নাঘরে রান্না করতে একটু অসুবিধাই হচ্ছে হাওয়ার কারণে। তবুও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে রান্নাটা আমি এসছি রান্নাঘরে রান্না করতে। দিয়েছি জল দিয়ে, নইলে হাওয়ার জন্য উনুন জ্বলছিল না। এরকম গোটা গরম মশলাটা সুন্দর হয়ে গেছে। এখন আমি প্রথমে পেঁয়াজ পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটার জলটা শুকানো পর্যন্ত আমার এটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। শুধু পেঁয়াজ আমি এই 2-3 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই 2 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদাও আমি 2 চামচ মতো আদা বাটা দিলাম। এবার স্বাদ মতো ঝাল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, এখানে 3 চামচ নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আমি দিয়ে দেবো পুরোটাই। এটা আবার ভালো করে আমি কষিয়ে নেব, জল যতক্ষণ থাকবে মশলার কাঁচা জলটা 4-5 মিনিট কষাবো আমি আস্তে আস্তে। বেশি জোরে জাল দিয়ে কষানো যাবে না, ধিমি আঁচে কষাতে হবে। বন্ধুরা, এখানে আমি আরেকটু মশলা ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে 1 চামচ লঙ্কার গুঁড়ি, আর করব একটু হলুদ গুঁড়ি। হলুদ দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। লবণটা আমি একটু পরে দেব। এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এই মশলার মধ্যে এখানে বেটে রেখেছিলাম দই, কাজু বাদাম আর সাদা সর্ষে, এটা আমি দিব। বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মালাইকারিটা, একদম অন্যরকম স্বাদের হয় আর খেতে খুবই ভালো হয়।
এবার আমি লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো। দুধটা নিয়ে আসা হয়েছে, নারকেলটা মিক্সি করে তারপরে ছেঁকনিতে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে এই রসটা বের করে নেওয়া হয়েছে। এবার আমি এই দুধটাই আমি মালাইকারিতে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর একটু জল অ্যাড করবো। এখন ঝোলটাই একদম সুন্দর জাল উঠে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি ঝোলটা দেওয়ার পরে 15 মিনিট জ্বালিয়ে নিলাম। 15 মিনিট পুরো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, একদম আমার মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ি, আর একটু দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার পরে যা ফ্লেভার আসবে না, খুব সুন্দর, দারুণ লাগে। এবার আমি 1 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্না করা কমপ্লিট মালাইকারি। এরকম বন্ধুরা কমপ্লিট। আর কি সুন্দর কালারটা হয়েছে দেখে। চলো যাই। বন্ধুরা, রান্না হয়ে গেছে, আর রান্নাঘরে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখুন কেমন মেঘ হয়েছে, হাওয়া তো হয়েই যাচ্ছে। এখন আজকে আর আপনাদের টেস্ট করে বলতে পারলাম না, কিন্তু এইভাবে রান্না করলে খুব সুস্বাদু হয়। আপনারা করে খাবেন। আর আমার চ্যানেলটি আপনারা যারা প্লিজ সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের কোথায় কার ঝড় টড় হচ্ছে আপনারা সাবধানে থাকবেন।